রাজ্যে তখনও পালাবদল হয়নি, যখন পালাবদল হয়েছিল বারাসাত পৌরসভায়। এই রাজ্যের মধ্যে যত পৌরসভা আছে তার মধ্যে প্রাচীন পৌরসভাগুলির একটি বারাসাত পৌরসভা, যার জন্ম ব্রিটিশ শাসনে। আর এই বারাসাত পৌরসভায় বিধানসভা নির্বাচনের আগে চেয়ারম্যান বদল হয়েছে। কেন, কোন অঙ্কে, এতে কি বদল হবে? উন্নয়ন কতটা হবে বারাসাত পৌরসভার? নাগরিক পরিষেবার উন্নয়নই বা কতটা হবে? লক্ষ্য কি তৃণমূলের? বিস্তারিত নিয়ে আমি সত্যজিৎ চক্রবর্তী এই পর্বে বিশ্লেষণ। যে কথা বলছিলাম, আমরা কিছুদিন আগে দেখলাম বারাসাত পৌরসভার চেয়ারম্যান বদল হয়েছে। সুনীল মুখোপাধ্যায়কে আনা হয়েছে ফের নতুন করে বারাসাত পৌরসভার চেয়ারম্যান হিসেবে। তার আগে ছিল অশ্বনী মুখোপাধ্যায়। শুরুটা করেছিলাম বাম আমল থেকে। 2011 সালে রাজ্যে পালাবদল হয়, তার আগেই পালাবদল হয়েছিল বারাসাত পৌরসভায়। নানা রকম অভিযোগ ছিল। সে সময় বারাসাতবাসীর নাবিশ্বাস উঠেছিল এই শহরের ভ্যান নিয়ে। রাজ্যে যতগুলো ভ্যানের শহর বলা হতো তার ভিতরে অন্যতম ছিল এই বারাসাত। বারাসাত শহরে ফুটপাত থেকে শুরু করে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক, এমনকি শহরের আভ্যন্তরীণ যে সমস্ত সড়ক ছিল সর্বত্রই ভ্যানের দাপাদাপি, দৌরাত্ম্য, যা খুশি শব্দ বন্ধনে এক্ষেত্রে ব্যবহার করা হয়, সমস্তগুলোই ছিল বারাসাত এবং ভ্যান যেন একে অপরের পরিপূরক। আর 2011 সালের আগের পৌরসভা নির্বাচনে পালাবদল হয় বারাসাত পৌরসভার। সে সময় চেয়ারম্যান হন সুনীল মুখোপাধ্যায়। চেয়ারে প্রশাসক বদলেছিল বটে, কিন্তু বারাসাত শহরের সেই যে ভ্যান, তার যে দৌরাত্ম্য, সেটা কিন্তু বদল করতে পারেননি সুনীল মুখোপাধ্যায়। এর পাশাপাশি বারাসাত পৌরসভা এলাকায় জনসংখ্যা বৃদ্ধি হতে শুরু করে ক্রমশ। দেখা যায় যে শহরে আসার একটা হিড়িক। এই উত্তর 24 পরগনার বিভিন্ন ব্লকের গ্রাম অঞ্চল থেকে বাসিন্দারা যেমন বারাসাত শহরে আসেন, জমি কেনেন, ফ্ল্যাট কেনেন, সাথে সাথে বাড়ে জনসংখ্যা। এর সাথে যোগ হয় বাংলাদেশ থেকে আসা বিভিন্ন সময়ের মানুষদের এই শহরে বাসস্থান তৈরির জন্য জনসংখ্যার এক বিস্ফোরণ ঘটে বারাসাতে। কিন্তু জনসংখ্যা বাড়লেও সেই জনসংখ্যার ব্যবহার্য যে জিনিসপত্র, যেটাকে আমরা বলে থাকি আবর্জনা, সেগুলো কোথায় ফেলা হবে? বারাসাত শহরকে অপরিকল্পিত একটি শহর বলা হয়, কারণ এই শহরের রাস্তাঘাট খানিকটা সেই উত্তর কলকাতার মতো সরু। এই শহরের নাগরিকদের আবর্জনা কোথায় ফেলা হবে, তার জন্য ডাম্পিং গ্রাউন্ড কিন্তু এই শহরে বাম জামানায় তৈরি করা হয়নি। আমরা যদি দেখি 2000 সালের পরবর্তী সময়ে এই রাজ্যের বিভিন্ন পৌরসভা এলাকায় তৈরি করা হয়েছিল ডাম্পিং গ্রাউন্ড, কিন্তু বারাসাত শহরে সেই পরিকল্পনাই থেকে গেছে, বাস্তবায়িত আর হয়নি। জমি দেখা হয়েছিল বিভিন্ন জায়গায়, অস্থায়ীভাবে ময়লা ফেলারও বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু পাকাপাকিভাবে যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ড কিন্তু আর হয়নি। ইতিমধ্যে 2019 সালের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বারাসাত পৌরসভা এলাকার 35টা ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ডেই হার হয় তৃণমূলের। কেন এই হার? নড়ে চড়ে বসে, অঙ্ক কষে, কোন অঙ্কে, কেন? এরপর আমরা দেখি 2021 সালে বিধানসভা নির্বাচনে বারাসাত পৌরসভায় তৃণমূল জিতলেও এই পৌরসভার 10টি ওয়ার্ডে হার হয় তৃণমূলের। ফের প্রশ্ন, কেন হার হলো? কিছুদিন আগে এই বারাসাত বিধানসভার বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তিনি বলেছিলেন যে তিনি আসলে বুঝতে পারেন না লোকসভা নির্বাচনে কেন তৃণমূল প্রার্থী বারাসাত পৌরসভায় হারে আর তিনি কেন জেতেন। যে কথা বলছিলাম, 2024 সালের লোকসভা নির্বাচনেও দেখা গেল যে তৃণমূলের হার 28টা ওয়ার্ডে। বিধানসভাতে তৃণমূল জিতছে, লোকসভাতে তৃণমূল হারছে। আর পৌরসভা নির্বাচনে, শেষ পৌরসভা নির্বাচনে বিতর্কিত বেশ কিছু ঘটনা ঘটে, যেটা বারাসাতবাসী কখনো দেখেনি, অর্থাৎ রিগিং, বুথে বুথে রিগিং। বারাসাত পৌরসভাটা উত্তর 24 পরগনা জেলার সদর শহর কেন্দ্রিক পৌরসভা। সেই পৌরসভায় কখনো
দাপাদাপি রিগিংকে কেন্দ্র করে নাগরিকরা দেখেনি। এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে বারাসাত নাগরিক সমাজের মধ্যে। তৃণমূল এই বারাসাত পৌরসভা দখল করে 2022 সালে। নতুন চেয়ারম্যান হন, বলা ভালো সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হন অশনি মুখোপাধ্যায়। এরপর দেখা গেল বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই নভেম্বরেই বারাসাত পৌরসভার চেয়ারম্যান বদল হলো। কেন? এ নিয়ে নানা রকম তথ্য কিন্তু গুঞ্জন ঘোরাফেরা করছে। তৃণমূল সূত্র থেকে যেটা জানা গেছে যে বারাসাত পৌরসভার এই বিদায়ী চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের সত্যতা যাচাই করে তৃণমূলের যে দলীয় তদন্তকারী বেশ কিছু সংস্থা আছে, তারা বিভিন্ন বিষয়ে তারা কিন্তু তদন্ত করে থাকে, তথ্য সংগ্রহ করে থাকে। তারা এই তদন্তে নামে এবং সেখানে যে অভিযোগগুলো জমা পড়েছিল তার সত্যতা প্রমাণ পায়। বেশ কিছু তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতা তারা আমাকে তাদের হোয়াটসঅ্যাপ থেকে যে সমস্ত তথ্য দেখিয়েছে সেগুলো যেহেতু প্রকাশ্যে আসেনি, আমি সেই তথ্যের উল্লেখ করছি না। কি কি অভিযোগ ছিল সেগুলো জানলেও বলছি না, কারণ সেগুলোতে কিন্তু সিলমোহর পড়লেও প্রকাশ্যে আনা হয়নি, সে কারণেই বলছি না। কিন্তু কেন এই বদল বারাসাত পৌরসভার চেয়ারম্যানের, এ নিয়ে কিন্তু নানা রকম জল্পনা কল্পনা আছে। বলা হয় 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এখানে জিততে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সে কারণেই নাকি চেয়ারম্যান বদল হয়েছে। শুধু বারাসাত নয়, রাজ্যের বেশ কিছু পৌরসভাতেও এই বদল দেখা গেছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বদলও হয়েছে। বেশ কিছু জায়গায় চেয়ারম্যান তারা পদত্যাগ করেননি, তাদের বিরুদ্ধে অনাস্থা আনা হচ্ছে। তার ভিতরে একটি বনগাঁ পৌরসভা। অশনি মুখোপাধ্যায় দলীয় নেতৃত্বের নির্দেশে পদত্যাগ করেন, তারপর সুনীল মুখোপাধ্যায়কে ফের চেয়ারম্যান করা হয়। এই সুনীল মুখোপাধ্যায়কে যখন 2022 সালে চেয়ারম্যান থেকে সরানো হয়েছিল তখন বেশ কিছু কারণ দর্শানো হয়েছিল, যার ভিতরে ভ্যানের শহর ততদিনে টোটোর শহর হয়ে গেছে। অশনি মুখোপাধ্যায়ও পারেননি এই টোটো নিয়ন্ত্রণ করতে। দিনের পর দিন টোটো সংখ্যা বেড়েছে। অনেকেই বলে থাকেন আনঅফিসিয়ালি এই ছোট্ট শহরে, 35টা ওয়ার্ডের একটি ছোট্ট শহরে এই পৌরসভায় নাকি 7,000-এর বেশি টোটো যাতায়াত করে। টোটোর জন্য স্কুলে যাতায়াতকারী বাচ্চারা যারা সাইকেল নিয়ে যান তারা বিপাকে পড়েন। অনেক বাবা মায়েরা বাচ্চাদের নিয়ে যেতে বিপাকে পড়েন। যে সমস্ত স্কুল বাস আছে সেগুলো বিপাকে পড়েন। আগেই বলেছি এখানকার রাস্তাঘাট ছোট, রাস্তার পাশে ফুটপাত কার্যত উধাও, কারণ দখল হয়েছে দোকান বাজারে। শুধু তাই না, এই বারাসাত পৌরসভা এলাকার জঞ্জাল আবর্জনা কার্যত নাবিশ্বাস হয়ে উঠেছিল বারাসাতবাসীর কাছে। ফুটপাত দিয়ে হাঁটা যেত না, রাস্তা দিয়ে হাঁটা যেত না। কারণ একটাই, ওই যে যার পরিকল্পনার অভাব ছিল বাম আমলে, তৃণমূল শাসনেও সেই পরিকল্পনা বাস্তবায়িত এখনো হয়নি। তৈরির কাজ চলছে ডাম্পিং গ্রাউন্ডে কাজীপাড়ায়। তাহলে সুনীল মুখোপাধ্যায়ের বোর্ড যখন ছিল তখন তৃণমূলের একাংশের ব্যাখ্যা যে বারাসাতের আবর্জনাগুলো বিভিন্ন জায়গায় ফেলা হতো। অশনি মুখোপাধ্যায়ের চেয়ারম্যানশিপের বয়স 1 বছর পেরোতে না পেরোতেই শুরু হয় জঞ্জাল যন্ত্রণা। কারণ যে সমস্ত জায়গায় ফেলা হচ্ছিল সেই সমস্ত জায়গায় আর ফেলতে পারছিল না। স্বাভাবিকভাবে কিন্তু একদিকে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে, কিন্তু যতক্ষণে তৈরি হবে ততদিন এই আবর্জনার ঠিকানা কোথায় হবে সে নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়, যন্ত্রণা তৈরি হয়। এ নিয়ে মুখ পড়ে বারাসাত পৌরসভার। এই পৌরসভায় অনেক কাজ কিন্তু জনপ্রতিনিধিরা করতে পারতেন, কিন্তু সেগুলো তারা করেন না। জনসেবায় তাদের নাকি মন কম। অধিকাংশ কাউন্সিলরের বিরুদ্ধে এমন অভিযোগ, তাদের আচরণ, ব্যবহার মানুষের সাথে, এ নিয়েও বিস্তর অভিযোগ কিন্তু আছে। শুধু তাই না, দলের নেতাকর্মীদের সাথে উদ্ধত ভাষায় অসাংবিধানিক শব্দ ব্যবহার করে যে সমস্ত মন্তব্য, তার কল রেকর্ডও কিন্তু ভাইরাল হয়েছিল।
এই রকম একটা পরিস্থিতিতে বারাসাত পৌরসভার চেয়ারম্যানের বদল আর সুনীল মুখোপাধ্যায়কে ফের চেয়ারম্যান করা হয়েছে। নাগরিক সমাজের প্রশ্নটা এখানেই, নতুন কাউকে তো আনতে পারত, কেন? যে সুনীল মুখোপাধ্যায়কে সরানো হয়েছিল যে সমস্ত কারণে, সেই সুনীল মুখোপাধ্যায়কে কেন আনা হলো? নতুন কাউকে তো সুযোগ দিতে পারত। 2026 সালের বিধানসভা নির্বাচন, 2027 সালে ফের পৌরসভা নির্বাচন হবে এই বারাসাত পৌরসভায়। তখন ততদিনে যদি নতুন মুখ আনা যেত, এই 1-1.5 বছর সময়ে তিনি অনেকটাই কাজ শিখে যেতে পারতেন। তাহলে কি তৃণমূলের পরিকল্পনা নেই নতুন মুখ তুলে আনা? এমনিতেই 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত পর পর বারাসাত পৌরসভা সহ পঞ্চায়েত ঘিরে যে বিধানসভা এলাকা, সেই বিধানসভার বিধায়ক হয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। খোদ তৃণমূলেই এখন অসন্তোষ শুরু হয়েছে। তাদের দাবি, বারাসাতের ভূমিপুত্র কেন বারাসাতের প্রার্থী হবেন না শাসক তৃণমূলের? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে খোদ তৃণমূলের অন্দর থেকে, এবং বলা হচ্ছে এখানে নাকি এবার বদল হবে প্রার্থী। আর তা ঘিরে সম্ভাব্য বেশ কিছু নাম উঠে এসছে। কে হবেন এই তালিকায়? তৃণমূলের অন্দর থেকে উঠে আসছে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্তের নাম, আবার অনেকেই বলছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর নাম। এর মধ্যে নারায়ণ গোস্বামী তিনি বলেছেন তিনি যে বারাসাতে দাঁড়াতে চান এমনটা তিনি দলে এখনো পর্যন্ত বলেননি, আর তেমনটা তার ইচ্ছেও নেই। জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন তিনি তো হাবড়ার বিধায়ক, যদি দাঁড়াতে হয় তাহলে তিনি হাবড়াতেই দাঁড়াবেন, বারাসাতে কেন? যদিও বারাসাতের সমালোচনা তিনি করেছেন জঞ্জাল যন্ত্রণার। আসলে এই জঞ্জাল যন্ত্রণা, রাস্তাঘাট বেহাল, নিকাশি সমস্যা, এগুলোই কি মূল কারণ? অনেকে বলছেন না, অনেকে বলছেন হ্যাঁ। আসলে তৃণমূলের ভিতরের কারণটা কিন্তু সম্পূর্ণ অন্য। কার হাতে থাকবে শহরটা, এই শহরটা কার নিয়ন্ত্রণে থাকবে, এই দখলকে কেন্দ্র করেই বারাসাত পৌরসভার চেয়ারম্যান বদল হয়েছে এমনটা বলছেন। কিন্তু বদল তো করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তাদেরই নির্দেশে। বলছে অনেকে তখন যে এমন কিছু নাম গেছে, আসলে সেই ব্যক্তিরা নাকি কিছু করতে পারবেন না, বদল করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না পরিস্থিতির। শিক্ষিত সচেতন মহলের যুক্তি, বারাসাত কেন, সারা পৃথিবীতে বিপ্লব, আন্দোলন, বদলের যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সংস্কার হয়নি। মানুষ বদল হলেও, চেয়ারের বদল হলেও কিন্তু পরিস্থিতি, পরিবেশ, এমনকি যেটা নিয়ে যন্ত্রণা, সেসবের বদল আসলে যেটাকে বলা হয় আমূল সংস্কার, সেই সংস্কারের নিদর্শন, উদাহরণ নেই। এক্ষেত্রে কিভাবে সম্ভব, কিভাবে হবে? তারপরও সময় অল্প। ইতিমধ্যে সুনীল মুখোপাধ্যায় এই চেয়ারে বসেই শুরু করেছেন অশ্বিনী মুখোপাধ্যায়ের আমলের করা কাজগুলোর কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো খুঁজে বার করতে। যেমন অশ্বিনী মুখোপাধ্যায় যে বইমেলার আয়োজন করেন চেয়ারম্যান হওয়ার পরে, সেখানে বিনোদনের অনুষ্ঠান করা হয় নামি দামি শিল্পীদের এনে। সুনীল মুখোপাধ্যায় এসেই বলেছেন না, অত খরচ করে আর বিনোদন অনুষ্ঠান করা হবে না। তিনি কাউন্সিলরদের নিয়ে যে বৈঠকে সেই সিদ্ধান্ত তিনি জানিয়েছেন, কাউন্সিলররা মেনেও নিয়েছেন, অনেকে সমর্থনও করেছেন। বইমেলা বন্ধের কথা কিন্তু কোনো কাউন্সিলর বলেননি। বইমেলা হবে সাদামাটাভাবে, গানের অনুষ্ঠানও হবে, বারাসাত শহরের শিল্পীরা সেখানে গান গাইবেন, নাচবেন, প্রাথমিক পর্যায়ের আলোচনা এরকম। এছাড়াও এই শহরের বিভিন্ন জায়গায় যে পুকুর ভরাট হচ্ছিল, সেদিকে নজর দিয়েছেন সুনীল মুখোপাধ্যায়। এখন দেখার বারাসাত পৌরসভার বদল বাস্তবে ভোট বাক্স থেকে উন্নয়নে কতটা করতে পারেন সুনীল মুখোপাধ্যায়। আর 26-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী কে হয়? এসআইআরে তো অনেক ভোটারের নাম বাদ যাবে, তার প্রভাব কোন বাক্সে পড়বে, বিজেপি নাকি তৃণমূলের? সেসব উত্তরের অপেক্ষায় তো আমাদের থাকতে হবে। কিন্তু 2027 সালে
পৌরসভা নির্বাচনে বারাসাত পৌরসভার চেয়ারম্যান কে হবেন। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আমাদের ততদিন অপেক্ষা করতে হবে। অবশ্যই এই বিশ্লেষণ কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, আর আপনাদের পরামর্শ কি, আপনাদের মন্তব্য কি, সেগুলো জানানোর পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।